আজ আমি চলে এসেছি পাঁশকুড়াশের ভাইরাল, যেটা জলের তলায় অলরেডি নতুন বাড়িটা ডুবে গেছে, তো সেটা দেখার জন্যে। তো এই দেখো ভবনটার নাম দেখো, হেমলতা ভবন, দেখো লেখাই আছে। কি অবস্থা, মানে ভয়ঙ্কর অবস্থা বাড়িটার, দেখো। তো চলো পুরো বাড়িটা তোমাদের ঘুরে দেখায় এখন। এই হচ্ছে পুরো বাড়ির এখন কন্ডিশন। এই দিকটায় হচ্ছে নদীটা, এই দিকটায় ভেঙেছে, এই দিক দিয়ে জলটা এসেছে। আসার ফলে কী হচ্ছে, এই দিকটা পুরো ভেঙে এটা দিয়ে গিয়ে এখানে ধাক্কা মেরে ওইদিকে জলটা বেরিয়ে গেছে, যেহেতু নিচেটা বালি মাটি পুরো বসে গেছে। মানে পুরোটা কিন্তু একতলাটায় নিচে পুরো একদম বসে গেছে। শুনলাম ইনি নাকি রেলে চাকরি করে আর কি, তো তার যা জমানো পয়সা ছিল সেইগুলো দিয়ে কিন্তু এই ঘরটা বানিয়েছিল। পুরো একদম নতুন ঘর, বছর দেড়েকের হয়তো ঘরটা হবে। মানে সত্যি, মানে যারই হোক না কেন, দেখলে যা অনেক মানুষ দেখতে আসছে এখানে, দেখো দেখলে চোখের জল রাখা যাবে না আর কি, এতটাই ভয়ঙ্কর সিচুয়েশান। দেখো মানে একদম পুরো নতুন, সবে রং করেছে একদম, একদম বাইরেটাই খুব সুন্দর দেখতে, কিন্তু ঘরটা, এই ঘরটা খুবই সুন্দর দেখতে, কিন্তু যার গাছে তার কিচ্ছু করার নেই। তো এই হচ্ছে সেই পাঁশকুড়াল ভাইরাল বাড়ি, যেটা বন্যায় অলরেডি ডুবে গেছে পুরোটাই। পুরো তলার দিকটা দেখো, পুরো একতলা সমান, দেখো পুরো পুরো জল ভর্তি, দেখো একতলা সমান পুরো জল ভর্তি, পুরোটাই কিন্তু এইভাবে নেমে গেছে তলাতে। এই হচ্ছে, এইটা হচ্ছে দেখো একটা মন্দির ছিল, ঠাকুর মন্দির, তো সেটার অবস্থা দেখো কী অবস্থা, জাস্ট চোখের জল রাখা যাবে না, এতটা ভয়ঙ্কর সিচুয়েশান। দোতলাটা শুধুমাত্র উপর দিকটা জেগে আছে, ওই দিকটা পুরো চেকে টাইপের উঠে গেছে। তো এই হচ্ছে সেই পাঁশকুড়ার যে ভাইরাল বাড়ি, যেটা তোমরা ভাইরাল বলে চেনো আর কি, বন্যাতে পুরো জলে ডুবে গেছে, সেই হচ্ছে এই অবস্থা। ওপরে দেখো এখনও টাটা যে স্কাইয়ের যে কেবল হয় না, সেইটা অলরেডি লাগানো আছে এখনও ওপরে। মানুষজন কেউ নেই, সব চলে গেছে, আসবাবপত্র এখনও পর্যন্ত সব বের করতে পারেনি, কিছুটা বের করেছে। তারই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, দেখো জাস্ট ভয়ঙ্কর সিচুয়েশান। হচ্ছে বাড়িটার পেছন দিকটা দেখো, জাস্ট তজনজ তুলপাট চালিয়েছে, দেখো পেছন দিকটা পুরো ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এই দিকটা পায়খানা বাথরুম আরে ছিল, এই দিকটা দেখো পুরো ভেঙে পুরো গুঁড়ো হয়ে গেছে। আর খিরিস গাছটা পুরো এর ওপরটাতে পড়েছে, তাই জন্য দেখো এই সাইডটাও পুরো ভেঙে গেছে। দেখো এটা হচ্ছে পেছন দিকটা, তোমাদের ফ্রন্ট পজিশন দেখি, যেটা পেছন দিকটা। এই দিকে না একটা সামনে গেট আছে, সেইগুলো দিয়ে হয়তো জিনিসপত্র বের করেছে। এই দিকটাও পুরো ভেঙে পুরো শেষ, পুরো একদম জলের তলায় নেমে গেছিলো, মানে পুরো এর উপর দিয়ে জল যাচ্ছিলো, সেই রকম সিচুয়েশান ছিল। তোমাদের দিকটা দেখায়, এই দিকটা হচ্ছে মেন গেট, এইখানটা দিয়ে কিছুটা ওই এনাদের জিনিসপত্র আরে বার করেছে, তাও সেটাও এখনও পর্যন্ত জলের তলায়। এই দেখো এখানটা দিয়ে হয়তো কিছু জিনিসপত্র বার করেছে, ঘেরে দিয়েছে, কেউ যদি ঢুকে কিছু জিনিসপত্র বার করে নেয় তাই জন্যে। আর এই দিকটাও পুরো একদম জলের তলায়। কী অবস্থা দেখো, এখান দিয়ে এইভাবে দেখো বিমগুলো সব চির খেয়েছে এইভাবে। আর এই খিরিস গাছটা পুরো এর উপরে পড়েছে, এই খিরিস গাছের গোড়া এটা পুরো এর উপরে পড়েছে। বিশাল বিশাল এরিয়া ঘুরে সরকারের পক্ষ থেকে দেখো অলরেডি কাজ চলছে, বাঁধ বাঁধার কাজ চলছে, যে বাঁধের জন্যেই বিপত্তি হয়ে এই ঘরটা পুরোপুরি জলের তলায় চলে গেছে। অলরেডি জোর কদমে কাজ চলছে, কারণ পরপর দুদিন আবার নিম্নচাপ আছে, আবার যদি জল বাড়ে আবার গ্রামের দিকে জল ঢুকে যেতে পারে, তাই জন্যে কিন্তু জোর কদমে কাজ চলছে। এরকম বস্তা দেওয়ার কাজ চলছে, এই বস্তাগুলো দেওয়ার পর ওই তারগুলো দিয়ে টান দিয়ে বাঁধা হবে। দেখো ওই মাথা থেকে এই মাথা পুরো একটা মোটা বাঁধ ছিল, সেটাকে জলের তোড়েতে একদম ভেঙে নিয়ে চলে গেছে। আর সামনে পড়েছে কিন্তু এই বাড়িটা, তাই বাড়িটা একদম জলের তলায় চলে গেছে। ওই দেখো নীল বাড়ি দেখা যাচ্ছে একদম সামনে। আর প্রচুর লোক এখানে মাছ ধরছে, প্রচুর মাছও আছে দেখলাম, অনেক মাছও পড়েছে এখানে, অনেক মাছ আছে।